ঈদ ঘনিয়ে আসায় বিভিন্ন জেলায় জমে উঠেছে পশুর হাট। তবে নেত্রকোনার কোরবানির হাটে বিরূপ আবহাওয়ার প্রভাব পড়েছে। গেল 4 দিন ধরে চলা বৃষ্টির কারণে হাটগুলোতে গরু নিয়ে বিক্রেতারা আসলেও ক্রেতা নেই। এতে বিপাকে পড়েছেন বিক্রেতা ও হাটের ইজারাদাররা। বিক্রেতারা বলছেন, 2-1 ক্রেতা আসলেও দরদাম করে না কিনে চলে যাচ্ছেন। নেত্রকোনায় চলতি বছর চাহিদার চেয়ে 28,000 বেশি পশু প্রস্তুত করা হয়েছে। নাটোরের বৃহত্তম তেবাড়িয়া হাট জমে উঠে ক্রেতা বিক্রেতার সমাগমে। বিক্রেতারা জানান, গেল বছরের তুলনায় এবারের হাটে গরুর দাম অনেকটাই কম। হাটের নিরাপত্তায় জেলা প্রশাসনের উদ্যোগে পুলিশ ও সেনাবাহিনী ক্যাম্প স্থাপন করেছে। এদিকে ঈদকে ঘিরে মৌলভীবাজার জেলায় প্রস্তুত করা হয়েছে 80,637টি পশু। এসব পশুকে প্রাকৃতিক উপায়ে লালন পালন করেছেন খামারিরা। অবৈধভাবে সীমান্ত দিয়ে গরু চোরাচালান বন্ধ রাখার দাবি জানিয়েছেন খামার মালিকরা। দামের পরিমাণ একেবারেই কম, ক্রেতা নাই বললেই চলে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালো, গরুর আমদানিও ভালো আছে। সামনে দিতে খামারে চালানি সম্ভব না, অবস্থা একবারে খারাপ হয়ে যায় দিন দিন। আজ ইন্ডিয়ান গরু ইয়ারি আমরা যত খামার আছে সব খামার দে সব ব্যাপারে মনে হইলে লসে গিয়ারি জিও করা লাগে। কোরবানির পশুর হাটের খবর জানাতে মেহেরপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজিদুল হক মানিক। হাটে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন? ভারতীয় গরু এসেছে কি জানাবেন? মূলত মেহেরপুর জেলার 55 কিলোমিটার এলাকা জুড়িয়ে ভারতের সাথে সীমান্ত রয়েছে, তবে কাঁটাতারের বেড়া সেহেতু মেহেরপুর জেলার কোনো সীমান্ত দিয়ে কিন্তু গরু চোরাচালান হয় না। এখানে জেলায় যে পরিমাণ গবাদি পশু পালন করা হয় সারা বছর ধরে, যা কুরবানির যে পশুর বাজার আছে এই বাজারকে টার্গেট করে মূলত এখানে যারা খামারিরা আছেন তারাই আসলে এগুলো পালন করেন এবং কুরবানির বাজারগুলোতে এগুলো তারা বিক্রি করেন। আমরা জানি যে মেহেরপুর জেলায় 1,71,000 হচ্ছে কুরবানি উপযুক্ত পশু, এর মধ্যে 50,000 প্রায় গরুই উদ্বৃত্ত থাকবে। জেলায় চাহিদা কিন্তু মাত্র 80,000। তো সব মিলিয়ে গরু সবসময় উদ্বৃত্ত থাকে মেহেরপুরে। আমরা যদি আজকে হাটের চিত্র বলি তাহলে খুবই বাজে অবস্থা। এখানে যারা স্থানীয় ব্যাপারী আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এই মৌসুমের যতগুলো হাট ছিল তার মধ্যে দামের দিক থেকে আজকের হাটটা সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে তারা আছেন। প্রত্যেক ব্যাপারী তারা লোকসানে গরু বিক্রি করছেন, কারণ গোখাদ্যের দাম বেড়ে যাওয়ার কারণে এখানে যারা খামারি আছে তারা কিন্তু কম টাকায় গরু বিক্রি করছেন না, সেহেতু তারা বেশি দরে কিনে নিয়ে এসে হাটে বিক্রি করতে পারছেন না, কারণ ঢাকার ব্যাপারীরা এখানে আসেননি। যেহেতু ঢাকার ব্যাপারীরাও কম এসেছেন এখানে গরু কেনার জন্য, সেক্ষেত্রে মানুষ ঢাকায় নিয়ে যেতেও ভয় পাচ্ছেন। তো এই ছিল আমার কাছে গরুর হাট নিয়ে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। কোরবানির পশুর হাটের খবর জানাতে এবার লক্ষ্মীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী পলাশ সাহা। হাটে কোরবানির পশুর দাম কেমন দেখছেন এবং হাটে ক্রেতার সমাগম কেমন দেখছেন লক্ষ্মীপুরে? আশায় লক্ষ্মীপুরের যে গবাদি পশুর যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে যে কেনাবেচা সেটি চলছে। তবে গত কয়েকদিন থেকে লক্ষ্মীপুরে যে মাঝারি মুষলধারে যে বৃষ্টি হচ্ছে এবং এই বৈরী আবহাওয়া এবং নানা যে প্রতিকূলতা সেই প্রতিকূলতার কারণে বাজারে ক্রেতাদের আনাগোনা কিছুটা কম। তবে এখন ক্রেতা কিন্তু যারা আসছেন তারা এখনো তারা দেখছেন এবং তারা যে দামকে সেটি এখনো যাচাই করছেন। তবে আমি এখন হচ্ছে লক্ষ্মীপুর পৌর যে গরুর বাজার, সেখানে এখানে কয়েকজন যে বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে বড় গরুর তুলনায় ছোট গরুর যে দাম সেটি কিছুটা সহনীয় পর্যায়ে থাকায় যে ছোট গরুর বিক্রি বেশি এবং সেটা করে তারা লাভের মুখ দেখছেন, এবং বড় সাইজের যে গরু সেগুলোর চাহিদা কম থাকে, বিক্রিও কিছুটা কম, এবং এই বড় আকারের গরু যারা হাটে নিয়ে এসেছেন তারা কিছুটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন বিক্রি নিয়ে। তবে এবং গরুর যে গোখাদ্য খড় ভুসি সহ অন্যান্য আনুষঙ্গিক যে খরচ সেটি বেড়ে যাওয়ার কারণে গরুর দাম কিছুটা বেশি এবং তারা চাইলেও কিন্তু গরুর যে দাম সেটি কম করতে পারছেন। এবং বৈরী আবহাওয়ার কারণে এখন পর্যন্ত ক্রেতার যে সমাগম সেটা কিছুটা কম রয়েছে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে আরো যে ক্রেতাদের যে আনাগোনা সেটি বাড়বে বলে এমনটা তারা আশা করছেন। এবং আমি কয়েকজন যে ক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলছি, তারা কিছুটা অভিযোগ করেছেন যে গত বছরের যে তুলনায় যে দাম সেটি কিছুটা বেশি। তবে এখনো তারা আসছেন এবং তারা যে দাম রয়েছে গরুর সেটি যাচাই করছেন। যাচাই বাছাই শেষে তারা হয়তোবা আরো কিছুদিন পরে যে গরুর যে কেনা বেচা সেটি হয়তোবা আরেকটু বাড়বে। আপনাকে জানিয়ে রাখছি লক্ষ্মীপুরে যে জেলা সদর সহ 5টি যে উপজেলা, 5টি উপজেলায় প্রায় 200টি গরুর হাট রয়েছে এবং এই হাটগুলোকে নিরাপত্তাকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়তি যে নজরদারি সেটি নেওয়া হয়েছে এবং জেলা পুলিশের কয়েকটি মোবাইল টিম
পলাশ সাহা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।